এই রমজান মাসের গুরুত্ব সম্পর্কে রমজানের ভিতরে আমি আল্লাহ তাআলা কোরআন অবতীর্ণ করেছি। এই রমজান হলো তাকওয়া অর্জনের মাস, খোদাভীতি অর্জনের মাস, আল্লাহকে ভয় করার মাস। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 183 নম্বর আয়াতের মধ্যে জানায়া দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা নিজে বললেন, ও বিশ্বাসীরা, যারা আমি আল্লাহ তাআলাকে বিশ্বাস করেছো, আমি আল্লাহ তাআলার প্রতি ঈমান আনয়ন করেছো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করে দেওয়া হলো। শুধু তোমাদের উপরে নয়, তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের জন্য রমজানের রোজাকে আমি আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছিলাম। কারণ কি? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো, খোদাভীতি অর্জন করতে পারো। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই আয়াত থেকে স্পষ্ট হয়ে যায় রমজান আসে আমাদেরকে পরিবর্তন করার জন্য, আমাদের দিলের পরিবর্তন করার জন্য, আল্লাহর ভয় আমাদের অন্তরের মধ্যে বসানোর জন্য। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে এই কথাগুলো জানায়া দিয়েছেন। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে ফরমান, এই রমজান হলো গুনাহ মাপের মাস। সুবহানাল্লাহ পড়েন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন খুতবা দিচ্ছেন মসজিদে নববীতে, সাহাবীদেরকে নিয়ে বসে আছেন। হঠাৎ করে তিনবার তিনি বললেন আমিন আমিন আমিন। সাহাবীরা নামাজ শেষ করে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যে আমিন বললেন কারণ কি বুঝতে পারলাম না। নবীজি ডাক দিয়ে বললেন, সাহাবীরা, আমি যখন আমিন বলেছিলাম আমার কাছ থেকে আসমান থেকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম অবতীর্ণ হয়ে গিয়েছিলেন। তিনি আমার কাছে তিনটা কথা বলেছিলেন, আমি তার কথার সমর্থনে আমিন বলেছিলাম। ও সাহাবীরা শুনে রাখো, প্রথম নাম্বার কথা বলেছিলেন, আমি নবীর নাম শোনার পরও যারা দরুদ পড়বে না তারা যেন ধ্বংস হয়ে যায়। আমি নবী নিজে বলেছিলাম আমিন। যারা নবী লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুকরিয়া আদায় করি মহান আল্লাহ পাকের দরবারে, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে দয়া করে মায়া করে এই গভীর রজনীতে রমজানুল মুবারকের আগে জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন। সে রবের প্রতি খুশি না বেজার? জবান খুলে বলেন, খুশি না বেজার? আমাদের মতো অনেক মানুষ ঘুমিয়ে ঘরে চলে গেছে, কেউ মোবাইল চালাচ্ছে, কেউ টিভি দেখতেছে, অকারণে গুনাহ করতেছে। কথা কোন ঠিক কিনা? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে দয়া করে মায়া করে দুনিয়ার সমস্ত কাজ থেকে আলাদা করে, গুনাহ থেকে ফারেক করে একটা মহতি জলসায় জান্নাতের বাগানে বসার তৌফিক দিয়েছেন। এজন্য সবাই শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। জবান খুলে মোহাব্বতে বলেন না আলহামদুলিল্লাহ। আমাদেরকে আল্লাহ তাআলা কবুল করে বাছাই করে জায়গায় নিয়ে এসেছেন। কারণ হাসপাতালে গেলে বোঝা যায় যে আসলে সুস্থতার নিয়ামত কত। একটা হাতও যদি কেটে যায়, একটা দাঁতও যদি ব্যথা হয়, একটা ফোড়াও যদি ওঠে, তাহলে বোঝা যায় যে দুনিয়ার ভিতরে সবচাইতে আমি মনে হয় বড় হতভাগা। কথা কন ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলা এই সমস্ত কিছু থেকে আমাকে আপনাকে সুস্থ রাখছেন, এজন্য শুকরিয়া আদায় করব কার? একটু জবান খুলে মোহাব্বতে ডাক দিয়ে বলেন না কার? লিল্লাহি তাকবীর। জবান খুলে বলেন লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহি তাকবীর। আমরা শুকরিয়া আদায় করলাম কার? আল্লাহ। আল্লাহ তাআলা আমাদের কণ্ঠকে কিয়ামত পর্যন্ত কবুল করুক এবং এই শুকরিয়া আদায়কে কাল কিয়ামতের ময়দানে জান্নাতে যাওয়ার ওসিলা হিসেবে কবুল করুক। সবাই আল্লাহুম্মা আমিন। দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব আকাই নামদারে তাজেদার মদিনা, বিশ্বনেতা সৈয়দুল মুরসালিন রহমাতাল লিল আলামিন, আশরাফুল আম্বিয়া, আমার আপনার কলিজার টুকরা নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আলোচনা বেশি ভূমিকায় যাব না, যেহেতু রমজানুল মুবারক আমাদের সামনে উপস্থিত। কথা কোন ঠিক কিনা? রমজান আমাদের সামনে আগত,
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রজবের চাঁদ উদয় হলে একটি দোয়া বেশি বেশি পাঠ করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ তাআলা, রজব এবং শাবানের বরকত আমাদেরকে দান করুন এবং রমজান পর্যন্ত পৌঁছায় দান। জোরে বলে আল্লাহুম্মা আমিন। আমরাও আল্লাহ তাআলার কাছে এটাই বেশি বেশি দোয়া করব, যেন আল্লাহ তাআলা বাকি এই কয়টা দিন আমাদেরকে রমজানের ভিতরে পৌঁছায় দেয়, আমাদের হায়াতের মধ্যে বরকত দান করে দেয়। সেটা আল্লাহুম্মা আমিন বলেন। পদ্মার অন্তরের মারা আছে মনে হয়, মা বোনরা আছে না ভাই? যেহেতু রমজান মাস আমাদের সামনে উপস্থিত, ডান বাম সামন পিছন সমস্ত আলোচনা বন্ধ করে দিয়ে আমি মনে করি রমজানের বিষয়ে কিছু বললে মনে হয় ফায়দা হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে সুন্দর করে জানায়া দিলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ তাআলা বললেন, রমজানুল মুবারকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির জন্য যেই গ্রন্থটা মানুষকে আলোর পথ থেকে অন্ধকারের পথ থেকে আলোর পথে নিয়ে আসে, আলোর দিকে নিয়ে আসে, জাহান্নামের পথ থেকে ফিরাইয়া জান্নাতের দিকে নিয়ে আসে, এমন একটা কিতাব মানুষের জন্য আমি রমজানুল মুবারকে নাজিল করে দিলাম। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। হুদাল লিন্নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ তাআলা বলেন, হুদাল লিন্নাস সমস্ত মানুষের জন্য এই কিতাব, ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, এই কিতাবটা হলো সত্য মিথ্যার পার্থক্যকারী। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি কোনো ব্যক্তি কোরআন পড়ে, কোরআন বোঝে, কোরআন মেনে নেয়, তাহলে সে বুঝতে পারবে কোনটা সত্য কোনটা মিথ্যা, কোন দিক গেলে জান্নাতের পথে যাওয়া যাবে, কোন দিক গেলে জাহান্নামে চলে যাওয়া লাগবে। এই কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সবগুলো নাযিল করে দিলেন। এজন্য আল্লাহ তাআলা বললেন, মানব জাতি ও আমার বান্দারা, তোমরা শুনে রাখো, কোরআনুল কারীম আমি নাযিল করেছি গোটা দুনিয়ার ভিতরে সবচাইতে উত্তম একটি মাস, সবচাইতে মর্যাদা সম্পূর্ণ মাস, যেই মাসটার কথা আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছি, ওই মাসের ভিতরে আমি কোরআনুল কারীমকে অবতীর্ণ করেছি, সেটাই হলো শাহরু রমাদান। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলা এই মাসটাকে আমাদের জন্য রহমত হিসেবে পাঠিয়ে দিয়েছেন, বরকত হিসেবে পাঠিয়ে দিয়েছেন, গুনাহ মাফের মাস হিসেবে পাঠিয়ে দিয়েছেন, নাজাতের মাস হিসেবে পাঠিয়ে দিয়েছেন। এই মাসের মধ্যে যারা নিজেদের গুনাহ মাফ করে নিতে পারবে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলে, ওই ব্যক্তি হলো বড় হতভাগা, পোড়া কপাল। জোরে বলেন নাউজুবিল্লাহ। রমজান আমাদের সামনে আসতেছে, রমজানকে আমাদের কি করতে হবে? স্বাগত জানাতে হবে, যেন আল্লাহ তাআলা রমজানকে সঠিকভাবে পালন করার তৌফিক দান করে। সবাই আল্লাহুম্মা আমিন। আহলান সাহলান আহলান সাহলান শাহরু রমাদান, ইয়া শাহরু রমাদান, বিশ্ববাসীর জন্য এই মাস আল্লাহ পাকের দান। কথা কোন ঠিক কিনা? আহলান সাহলান আহলান সাহলান শাহরু রমাদান, ইয়া শাহরু রমাদান, বিশ্ববাসীর জন্য এই মাস আল্লাহ পাকের দান। আহলান সাহলান, এই মাসে যে রাখবে রোজা, নেই কো তার কোনো ভয়, আল্লাহ তাআলা নিজেই দেবেন এই রোজার বিনিময়। কতক্ষণ ঠিক কিনা? এই মাসে যে রাখবে রোজা, নেই কো তার কোনো ভয়, আল্লাহ তাআলা নিজেই দেবেন এই রোজার বিনিময়। আল্লাহর আদেশ, আল্লাহর আদেশ মানে না যে জন, আল্লাহর আদেশ মানে না যে জন, সেই তো মুসলমান। আহলান সাহলান আহলান সাহলান শাহরু রমাদান, ইয়া শাহরু রমাদান, বিশ্ববাসীর জন্য এই মাস আল্লাহ পাকের দান। আহলান সাহলান, জোরে বলেন না মারহাবা। তাহলে এই দিয়েছেন কে? বরকত হিসেবে আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে এটাই জানাই দিলেন এই রমজান মাসের গুরুত্ব সম্পর্কে। রমজানের ভিতরে আমি আল্লাহ তাআলা কোরআন অবতীর্ণ করেছি। এই রমজান হলো তাকওয়া অর্জনের মাস,
খোদাভীতি অর্জনের মাস, আল্লাহকে ভয় করার মাস। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 183 নম্বর আয়াতের মধ্যে জানায়া দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা নিজে বললেন, ও বিশ্বাসীরা, যারা আমি আল্লাহ তাআলাকে বিশ্বাস করেছো, আমি আল্লাহ তাআলার প্রতি ঈমান আনয়ন করেছো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করে দেওয়া হলো। শুধু তোমাদের উপরে নয়, তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের জন্য রমজানের রোজাকে আমি আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছিলাম। কারণ কি? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো, খোদাভীতি অর্জন করতে পারো। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই আয়াত থেকে স্পষ্ট হয়ে যায় রমজান আসে আমাদেরকে পরিবর্তন করার জন্য, আমাদের দিলের পরিবর্তন করার জন্য, আল্লাহর ভয় আমাদের অন্তরের মধ্যে বসানোর জন্য। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে এই কথাগুলো জানায়া দিয়েছেন। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে ফরমান, এই রমজান হলো গুনাহ মাপের মাস। সুবহানাল্লাহ পড়েন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন খুতবা দিচ্ছেন মসজিদে নববীতে, সাহাবীদেরকে নিয়ে বসে আছেন। হঠাৎ করে তিনবার তিনি বললেন আমিন আমিন আমিন। সাহাবীরা নামাজ শেষ করে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যে আমিন বললেন কারণ কি বুঝতে পারলাম না। নবীজি ডাক দিয়ে বললেন, সাহাবীরা, আমি যখন আমিন বলেছিলাম আমার কাছ থেকে আসমান থেকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম অবতীর্ণ হয়ে গিয়েছিলেন। তিনি আমার কাছে তিনটা কথা বলেছিলেন, আমি তার কথার সমর্থনে আমিন বলেছিলাম। ও সাহাবীরা শুনে রাখো, প্রথম নাম্বার কথা বলেছিলেন, আমি নবীর নাম শোনার পরও যারা দরুদ পড়বে না তারা যেন ধ্বংস হয়ে যায়। আমি নবী নিজে বলেছিলাম আমিন। যারা নবীর নাম শোনার পরে দরুদ পড়বে না, কমপক্ষে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকুনো পড়বে না, আল্লাহর রাসূলের পরিভাষায় তারা ধ্বংস হয়ে যাবে। নাউজুবিল্লাহ পড়েন। দ্বিতীয় নম্বরে আমি আমিন বলেছি, ও সাহাবীরা শুনে রাখো, দ্বিতীয় নম্বরে আমিন বলেছি, রমজানুল মুবারক পেল, জিবরাইল আমাকে ডাক দিয়ে বলল, কোন আল্লাহর বান্দা যদি রমজান তার জীবনের মধ্যে পেয়ে যায় আর রমজানের মধ্যে যদি নিজের জীবনের গুনাহ খাতা মাফ করতে না পারে তাহলে তাই যেন ধ্বংস হয়ে যায়। আমি নবী তখন বলেছিলাম আমিন। জোরে বলেন না নাউজুবিল্লাহ। তৃতীয় নম্বরে আমিন বলার কারণ সাহাবীরা শুনে রাখো, তৃতীয় নম্বরে আমিন বলেছিলাম যাদের মা বাবা দুইজনে বৃদ্ধ অবস্থায়, তাদেরকে পেয়ে গেল, সন্তান পেয়ে গেল, মা বাবাকে পেয়ে গেল, কিন্তু মা বাবাকে সেবা করলো না, মা বাবার খেদমত করলো না, মাকে বাবাকে দুইজনকে পেল অথবা দুইজনের একজনকে পেল, তারপরও তাদেরকে সন্তুষ্টি করতে পারল না, না পারার কারণে ওই ব্যক্তি যেন ধ্বংস হয়ে গেল। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই তিনটা কথাতে আমি নবী স্বয়ং আমিন বলেছিলাম। এই তিনটার মধ্যে যারা থাকবে, যারা রমজান পাবে, নিজের জীবনের গুনাহ মাফ করে নিতে পারবে না, যারা মা বাবাকে পাবে, মা বাবার খেদমত করতে পারবে না, মা বাবাকেও সন্তুষ্ট করে দুনিয়া থেকে বিদায় করে দেবে, এরপর নবীর নাম যারা শুনবে, শোনার পরও দরুদ পাঠ করবে না, এই তিনটা কাজ যারা না করবে, এই তিনটা কাজের মধ্যে যারা থাকবে, মা বাবার সেবা করবে, মা বাবার সেবা করার পর রমজানুল মুবারক পাওয়ার পরে নিজের জীবনের গুনাহ খাতা মাফ করে নেওয়ার জন্য চেষ্টা করবে, নবীর নাম শোনার পরে দরুদ পাঠ করবে, এরা ধ্বংস হবে না। সুবহানাল্লাহ। এই তিনটা কাজ যারা আবার না করবে তারা ধ্বংস হয়ে যাবে। রমজানুল মুবারকের ফজিলত, রমজান মাসের এত ফজিলত, এত বরকত, এত মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন দান করে দিয়েছেন। হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও সাহাবীরা শুনে রাখো, রমজান মাস যখন শুরু হয়ে যায়, রমজান মাসের চাঁদ যখন উদয় হয়ে যায়, উদয় হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কবরের আযাবগুলোকে বন্ধ করে দেয়। সেই রমজান আমাদের সামনে আসতেছে, কবরবাসী আযাবের মধ্যে গ্রেফতার আছে। রমজানের চাঁদ যখন উদয় হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কবরের আযাবগুলোকে মাফ করে দেবেন। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাই নয় শুধু কবরের আযাব তো মাফ হবেই, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের দরজাগুলোকে ক্লোজ করে দেবেন, বন্ধ করে দেবেন, জান্নাতের দরজাগুলো উন্মুক্ত করে দিবেন, জান্নাতের দরজাগুলো আল্লাহ তাআলা খুলে দেবেন।
আল্লাহ রাব্বুল আলামিনের কোন বান্দা যদি রমজানুল মুবারকে একটা নফল কাজ করে, একটা নফল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গিয়ে ওই নফলটাকে ফরজের রূপান্তরিত করে সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ পড়ে। যদি কোনো আল্লাহর বান্দা রমজানুল মুবারকে একটা নফল করে, একটা নফল কাজ করে, আল্লাহ তাআলা সেটাকে ফরজ বানায়া দেবেন। আর যদি কোনো বান্দা ফরজ হুকুম পালন করে, আল্লাহ তাআলা খুশি হয়ে গিয়ে ৭৪টা ফরজ আদায় করলে যেই সওয়াব হবে, এই সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামার মধ্যে দিয়ে দেবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এত বরকতের মাস, এত সওয়াবের মাস আমাদের সামনে উপস্থিত হইতেছে। আমরা যদি সওয়াবের কাজ করতে পারি, আমরা যদি নিজেকে গুনাহমুক্ত করে নিতে পারি, তাহলে আমরা সফলতা অর্জন করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন ইফতারের সময় কমপক্ষে ৭০,০০০ জাহান্নামীকে আল্লাহ তাআলা মুক্ত করে দেন। সুবহানাল্লাহ পড়েন। এগুলো হচ্ছে রমজানের ফজিলত, রমজানের বরকত, রমজানের সম্মানে আল্লাহ তাআলা এই কাজগুলো করে থাকেন। ইফতারের পূর্ব মুহূর্তে কোনো আল্লাহর বান্দা যদি দোয়া করেন, আল্লাহ তাআলা ওই বিশেষ মুহূর্তে দোয়া ফেরত দেন না, দোয়া কবুল করে নেন। এমন একটা রমজান মাস আমাদের সামনে উপস্থিত হইতেছে। এখন থেকে প্রস্তুতি নিতে হবে, সমস্ত কাজগুলোকে ফেলে দিতে হবে, রমজানের জন্য নিজেকে কোরবানি করে দিতে হবে। কারণ দুনিয়ার ভেতরে আমার আপনার যদি কেউ আপন থাকে, সেই আপন একমাত্র বলেন তো কে? একটু জবান খুলে বলেন না কে? আর একবার বলেন না কে? আল্লাহ তাআলা আমার আপনার আপনজন। দুনিয়াতে মা আপন নয়, বাবা আপন নয়, সন্তান আপন নয়, দুনিয়ার কেউ আমার আপনার আপন নয়। যদি আপন হয় সেটা হলো একমাত্র আমার আপনার রব। চিল্লায় বলেন না আল্লাহ। ডাক দে মহব্বতে ডাক দেন না আল্লাহ। আয় আল্লাহ তাআলা, তোমার গুটি কয়েক বান্দা এই নাটোর জেলার মধ্যে বসে তোমাকে রহমত ভরে মায়া ভরা কণ্ঠে ডাক দিয়েছে। আল্লাহ মেহেরবানি করে সমস্ত মানুষদেরকে রমজান পর্যন্ত পৌঁছায় দাও। আমাদের সবাইকে রমজানের সকল ফজিলত আমাদের আমল নামায় দান করে দাও। চিল্লায় বলেন না আমিন। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সব কিছুর হিসাব নেবেন। হিসাব নিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ৩ শ্রেণীর ব্যক্তির খাদ্য পানির কোনোদিন হিসাব নেবেন না। ১ নম্বরে রোজাদার ব্যক্তি সিহারি করতে যা খায়, এই সিহারি করার কারণে সিহারিতে যত যা খাবেন একটার হিসাবও আল্লাহ রাব্বুল আলামিন নেবেন না। এরপরে ইফতারের সময় রোজাদার ব্যক্তি যা খাবে এই ইফতারেরও হিসাব আল্লাহ তাআলা নেবেন না। ৩য় নম্বরে যেই ব্যক্তির হিসাব গ্রহণ করবেন না খাদ্যের, ৩য় নম্বর ওই ব্যক্তি ইসলামী রাজ্যের সীমান্ত পাহারা দেওয়ার জন্য রাত জাগ্রত হয়, সীমান্ত পাহারা দেয়। সীমান্ত পাহারা দিতে গিয়ে ওই ব্যক্তি যা খায়, যা ভক্ষণ করে, এগুলোর হিসাব আল্লাহ রাব্বুল আলামিন নেবেন না। কিন্তু শর্ত হলো খাদ্যগুলো হালাল হতে হবে। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। তাহলে রমজান মাসের গুরুত্ব আমরা শুনলাম সংক্ষেপে। রমজান মাসের যে গুরুত্ব গেল, রমজান মাসের ফজিলত গেল। এরপরে রোজার ফজিলত, আমরা যে সারাদিন না খেয়ে থাকবো, সুবে সাদেক থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত আমরা না খেয়ে থাকবো, আমাদের লাভ কি, ফায়দা কি? এত কষ্ট কেন করব? আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে সুন্দর করে জানায় দিলেন, ও বান্দারা, টেনশন করার কোনো কারণ নাই, হতাশ হওয়ার কোনো কারণ নাই, তোমাদেরকে বিফলে কোনো কিছু দেব না। তোমরা বান্দারা যদি সঠিকভাবে রোজা পালন করতে পারো, সিয়াম সাধনা করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই রোজার পুরস্কার নিজ হাতে দিয়ে দিব। হাদিসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসের মধ্যে ফরমান যে যদি কোনো ব্যক্তি সঠিকভাবে সিয়াম সাধনা পালন করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে নিজ হাতে পুরস্কার দেব। অন্য একটা বর্ণনার মধ্যে আসছে, আমি নিজ হাতে পুরস্কার নয়, বরং রোজার পুরস্কার আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে রোজার পুরস্কার আল্লাহ তাআলা নিজেই যদি হয়ে যায়, তাহলে রোজাদারের জন্য আর কোনো টেনশন থাকবে? কোনো টেনশন থাকবে না। এই জন্য রোজার জন্য প্রস্তুতি গ্রহণ করা। কিন্তু কিছু কিছু মানুষ আছে যারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত থাকে, না খেয়ে থাকে, উপবাস থাকে, পিপাসার্ত অবস্থায় থাকে, তারপরে তাদের রোজা আল্লাহর দরবারে কবুল হয় না। কারণ একটাই, তাদের খাদ্য, তাদের পানীয় হালাল নয়, হারাম। হারাম হওয়ার কারণে তাদের রোজা আল্লাহর দরবারে কবুল হয় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিছু মানুষ আছে সারাদিন তারা উপবাস করে কিন্তু তাদের রোজা আল্লাহর দরবারে পৌঁছে না।
যারা রোজা থেকে মিথ্যা কথা বলে, যারা রোজা থেকে হারাম খায়, যারা রোজা থেকে গালিগালাজ করে, অন্যকে কষ্ট দেয়, শুধু অন্যকে নয় কোনো পশু পাখি জীবজন্তুকেও কষ্ট দেয়, সুদ খায়, সুদ দেয়, ঘুষ নেয়, ঘুষ দেয়, দাড়ি কাটে, চোখ দিয়ে খারাপ জিনিস দেখে, কান দিয়ে গাল শুনে, কান দিয়ে গান শুনে, কান দিয়ে খারাপ কথা শুনে, হাত দিয়ে অন্যায় করে, হাত দিয়ে সুদের টাকা ঘুষের টাকা নেয়, এমন ব্যক্তির রোজা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে? জোরে বলেন কবুল হবে? কবুল হবে না। এই জন্য রোজা থেকে মিথ্যা কথা বলা যাবে না, চোখ দিয়ে নাচ গান দেখা যাবে না, পরনারীকে দেখা যাবে না, এই কান দিয়ে গান শোনা যাবে না, টিভি সিনেমা দেখা যাবে না। কিন্তু বর্তমান সময়ে দেখা যায় কিছু যুবক দুপুর বেলা হলেই মোবাইলে লুডু, মোবাইলে ক্রাম, অথবা কোনো দোকানের বারান্দায় গিয়ে ক্রাম খেলে। কথা কোন ঠিক কিনা? যারা রোজা অবস্থায় লুডু খেলবে, ক্রাম খেলবে, টিভি দেখবে, দাড়ি কাটবে, ফ্রি ফায়ার পাবজি খেলবে, বলেন তো এদের রোজাগুলো কি সঠিক হবে? জোরে বলেন সঠিক হবে? একটা কথা ভালো করে আপনারা আমাদের চাইতে অনেক বয়সে প্রবীণ আছেন, ভালো করে খেয়াল করে দেখবেন, যেদিন রোজা থেকে গুনাহ হয় ওই দিনে কিন্তু শরীরটা বড় হালকা হালকা লাগে, খারাপ লাগে, ঘুম ধরে, কোনো কিছু ভালো লাগে না, শরীরটা বড়ই ক্লান্ত হয়ে যায়। কিন্তু যেদিন রোজা থেকে গুনার কাজ না হয়, সওয়াবের কাজ হয়, সেদিনটা রূহ তাজা হয়, মনে হয় আরো 2 দিন থাকতে পারবো। কথা কোন ঠিক কিনা? রোজা থেকে যদি গুনার কাজ করেন, রোজা হালকা হয়ে যাবে, আপনার শরীরের মধ্যে ক্লান্তি ভাব চলে আসবে, ক্লান্তি ভাব আসার কারণে কোনো কিছু ভালো লাগবে না। কিন্তু রোজা থাকা অবস্থায় যখন সওয়াবের কাজ করবেন, গুনার কাজ করবেন না, তখন আল্লাহ রাব্বুল আলামিন আপনার ভিতরে রূহানি শক্তি এমন ভাবে বাড়ায়া দিবেন, বাড়ানোর কারণে আপনার মনে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আরো 1 দিন নয়, 2 দিন নয়, এরকম অবস্থায় যদি থাকে 1000 দিন রোজা করার শক্তি সামর্থ্য দিলের মধ্য দিয়ে দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ।